যেতে একটু বিরিয়ানি বানাবো। দেখুন, চাল ধুয়ে নিয়েছি, বাসমতি রাইস, আর এদিকে চিকেন লেগ পিসই বেশি নিয়েছি, আর এটা কষা করব, আর এটা বিরিয়ানির মধ্যে দেবো। বন্ধুরা, আজকে সহজ পদ্ধতিতে বিরিয়ানি দেখাবো। বিরিয়ানির চাল ধুয়ে রেখেছি, আর এই পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর চিকেনটাকে লঙ্কা, আদা রসুন আর টক দই দিয়ে আর বিরিয়ানির মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, আর গরম জল বসিয়েছি, এর মধ্যে নুন দেবো আর এই মশলাগুলো দেবো। পরে আবার সিদ্ধ করে নিয়েছি, এবার তেলে ভেজে নেবো। ভেজে নিয়েছি, আমরা তুলে নিচ্ছি। আর এই যে ভাতও হয়ে যাচ্ছে, ভাতের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে ভালো হয় না বিরিয়ানি। এই যে দেখুন, লাল করে একটু ভেজে নিচ্ছি, দেখেছেন একদম দোকানের মতো কালার। এই যে ভেজে তুলে নিয়েছি, পরে ফিরে আসছে আবার। এই যে ভাতের মধ্যে আমি সমস্ত গরম মশলা, তেজপাতা আর সাদা তেল দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। দেখুন, 80% ভাতটা করতে হবে, ভাতের কাছেই থাকতে হবে বিরিয়ানির, এটাই প্রসেস। দিয়ে দিয়েছি, এর মধ্যে মাংসগুলো দেবো, দেখাচ্ছি পরে। এমনি করে রান্না করে নিয়েছি, যা ম্যারিনেট করেছিলাম সেই দিয়ে আর তেল দিয়ে। এবার নামিয়ে নেবো, আর এই ঝোলেই ভাতে দেবো বিরিয়ানিটা। ভাতটা আসল, ভাতটা যদি ভালো হয় তাহলে বিরিয়ানিও খুব ভালো। কী কী লাগছে, এগুলো গ্রেভি, বেরেস্তা, আলু, বিরিয়ানি মশলা, কেশর জল, কেওড়া জল, গোলাপ জল, আর মিঠা আতর, আর এটা হচ্ছে মাংস সিদ্ধ করা ভেজে নিয়ে, আর এই যে চাল। এবার সাজাবো, পরে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে এক এক করে পাটে পাটে সাজাবো, তারপর আবার পরে ফিরে আসবো। আগে গ্রেভিটা দিয়েছি, তারপরে ভাত, তারপরে মাংস, আলু এসবগুলো দেবো, তারপরে কেওড়া জল দেবো, মিঠা আতর দেবো, সব কিছু দেবো। ঠিক বিরিয়ানির সাজানো, দম বিরিয়ানির সাজানোর প্রসেস দেখুন বন্ধুরা। ভাত একটুটা লাগেনি। এবারে আলু মাংস দুটোতে করা যাবে। বিরিয়ানির সাজানোটা দেখে নিন, এমনি করে সাজানো হবে, তারপর পর যা যা আছে সব দেওয়া হবে। দেখুন বন্ধুরা, আমার একদম ঝরঝরে বিরিয়ানি কত সুন্দর হয়েছে, আর কী সুন্দরভাবে ভেপেছে দেখুন। একদম চটজলদি এরম করে নেবেন। অনেক ভালো থাকবেন। টাটা টাটা। এখন আমি বিরিয়ানি খাবো, আপনারা দেখবেন। চাট মশলাটা কই গো?